হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে নতুন একটা স্ক্যাল্পিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এখন টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ গাইজ, 2:47 হয়েছে। আর এটা হচ্ছে ফিনিফটির চার্ট, আর আজকে হচ্ছে ফিনিফটির এক্সপায়ারি আছে। তো এখানে ট্রেড নেওয়ার ট্রাই করব। আমি প্রথমে অপশান চেনটা দেখে নিলাম, দেখে দু সাইডে কল আর পুট অ্যাড করে নিয়েছি। এবারে মার্কেটটাকে সিন করছি ভালো করে। তো ট্রেড যদি হওয়ার মতো হয় তো নিশ্চয়ই আমি ট্রেড নেবো, আর না হলে ট্রেড নেবো না। খুব ছোট একটা রিস্ক নিয়ে মোটামুটি একটা প্রফিট করার ট্রাই করব। তো চলো গাইজ, দেখা যাক কী ট্রেড হয়। চলো। এখন দেখতেই পাচ্ছ 2:48 মতো হয়েছে টাইম। আর মার্কেটের বিহেভিয়ার যা দেখতে পাচ্ছি, মানে স্পাইকে ক্যান্ডেল তৈরি করছে, মানে কোনো গ্যারান্টি নেই, মানে প্রাইজেশন কাজই করছে না, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে প্রাইজেশন বলছে মার্কেট সেলিংয়ে যাবে, তো দেখা গেল হঠাৎ বাইংয়ে চলে আসলো, এরকম একটা হচ্ছে। অপশান বায়ারদের ইনকাম খুব চাপ হয়ে গেছে শেয়ার মার্কেট দিয়ে। তো কোনো ব্যাপার না, চলো। রিস্ক তো নিতেই হবে, রিস্ক না নিলে তো প্রফিট হবে না, না। তো ছোটো ছোটো রিস্ক নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি এখানে সাপোর্টও নিচ্ছে, হয়তো সেলিং দেখাচ্ছে যত বড় সেলিং রেড ক্যান্ডেল, কিন্তু দেখো নিচে থেকে সাপোর্ট নিচ্ছে, তো এখান থেকে একটা বাইংও আসতে পারে। তো জাস্ট আমি মার্কেটটাকে ভিউ করছি, এখন ভালো করে ভিউ করতে পারিনি, তো ট্রেড তো এক্ষুনি নেওয়ার মতো না। আগে আমি দেখে নিই যে মার্কেট কী হতে পারে। ভালো করে ভিউ দেখে নিতে হবে যে কোনো এক সাইডে আমাকে ট্রেড, আমি এই মুহূর্তে নিউট্রাল আছি, তো এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে, যে মানে নিচ্ছে, কিন্তু ওপরে আমার ইএমআই আছে। তো চলো। সময় তো এন্ট্রি নিলে হবে না, আমাকে ঠিকঠাকভাবে দেখতে হবে যে কী হচ্ছে, সেই বেসিস আমাকে ট্রেডটা নিতে হবে। তো 2:50 হয়েছে, দেখতে পাচ্ছ মার্কেট খুব স্পিডে ওপরে যাচ্ছে আই থিঙ্ক, হ্যাঁ। তো চলো কলটাকে অ্যাড করে নিই। ও, কল অ্যাড করার আগে মার্কেট বেরিয়ে গেছে, কল সাইডে আমি অ্যাড করার আগে মার্কেট বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ওপর থেকে রিজেকশনের আছে, মানে ওখান থেকে আবার নিচে রিজেকশন নিতে পারে, তো মার্কেট আমার হাত থেকে বেরিয়ে গেছে। আমি জাস্ট, ওরে তেরি, কোথায় চলে গেছে ক্যান্ডেল? 75 টাকা 60 টাকার ক্যান্ডেল কত টাকায় চলছে এখন? 40 টাকার ক্যান্ডেল 80 টাকা, 80 টাকা চলে গেছে। তো দেখতে পাচ্ছ গাইজ, জাস্ট আমি ভেবেছিলাম যে এখান থেকে মার্কেট ওপরে উঠতেও পারে, মানে যেহেতু সাপোর্ট নিচ্ছে তো মার্কেট ওপরে উঠেছে, বাট আমি বুঝতে পারিনি ক্যান্ডেলে। আর কিন্তু এই ফর্মতে আমাকে এন্ট্রি নিলে হবে না, যদি এই ফর্মতে আমি এন্ট্রি নিই তাহলে আমার লস হয়ে যাবে। মার্কেট যেমন তাদের ওপরে গিয়েছে তেমন তাদের নিচে চলে আসতে পারে, তাহলে চলেও আসছে নিচে, দেখতে পাচ্ছ গাইজ রেড ক্যান্ডেল দেখে দিচ্ছে। তো আমি ট্রেড নিই, মানে নিইনি বলতে আমি নিতে পারিনি, জাস্ট কল সাইড অ্যাড করার আগে মার্কেট বেরিয়ে গেছে। তো ফুড সাইডেও দেখছি। তো চলো গাইজ, একটাই ট্রেড নেব সুন্দর করে মার্কেট সিন করার পরে, না হলে ট্রেড নেব না। ট্রেড নেওয়ার আগে অত কিছু ভাববো, ট্রেড নেওয়া হয়ে গেলে আর কিছু ভাবির কোনো ব্যাপার নেই। জাস্ট স্টপ লস দেবো, বেরিয়ে আসবো, নয় টার্গেট নেবো, বেরিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর স্পাইকে গ্রিন ক্যান্ডেল হয়েছিল, সেই গ্রিন ক্যান্ডেল পুরো রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো বলো কে এই ট্রেড ধরতে পারবে বলো, মানে ভাবার আগেই বেরিয়ে গেছে মার্কেট। টাইম হয়েছে 2:53। তো 3 PM একটা ট্রেড নেওয়ার ট্রাই করবো। এটা ব্যাঙ্ক নিফটির চার্ট আছে, ব্যাঙ্ক নিফটির সেম স্পাইকে দেখতে পাচ্ছ কত সুন্দর স্পাইক দিয়েছিল, বাট আবার নিচে চলে এসেছে। তো তার মানে ওই লেভেলটাতে ভালোই সেলারের জোন আছে, এখানে সেলার আছে। আর এই জোনটাতে বায়ার আছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আর এই একটা জোন আছে বায়ারে। তো চলো গাইস, ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করার ট্রাই করবো, ব্যাঙ্ক নিফটিতে আজকে ট্রেড করবো না, যেহেতু হাতে টাইম বেশি নেই, 2:54 হয়েছে। তো দেখতে পাচ্ছ গাইস 10 টাকা মানে ক্যান্ডেল এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, তো দেখবো চলো। খুব সুন্দরভাবে ট্রেডটা নেওয়ার ট্রাই করতে হবে, আর ছোটো ছোটো স্টপ লস নিয়ে কাজ করতে হবে। তোমরা এরকম ট্রেড করতে পারো ছোটো ছোটো ক্যাপিটাল দিয়ে। আজকে আমি 1-2 হাজার টাকা বা হার্ডলি 3,000 টাকা ক্যাপিটাল ইউজ করবো, আর করে মানে কী বলবো, একদম 100%ই নেওয়ার ট্রাই করবো আর কি। নয় আমি 1,000 টাকা রিস্ক নেবো, আর না হলে 1,000 টাকা লাভ করবো, এরকম একটা ব্যাপার। তো তোমরা এরকম ট্রেড নিতে পারো, আর এই ভিডিওগুলো দেখে তোমরা কিছু শিখতে পারো, তো তোমরা আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আমি লার্নিং পারপাস শেখাচ্ছি, হ্যাঁ, তেমন কোনো ব্যাপার না, তোমরাও ট্রেড নিতে পারো, মানে লার্নিং পারপাসের জন্য ট্রেড নিতে পারো, শিখতে পারো। ছোটো ছোটো স্টপ লস দিয়ে তোমরাও কাজ করতে পারো, অল্প কিছু ক্যাপিটাল নিয়ে আসতে পারো, এসে ট্রাই করতে পারো। তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো চলো গাইজ, টাইম হচ্ছে 2:56। তো মার্কেট ভিউ দেখছি কি হতে পারে। তো ট্রেড একটা নিতে হবে 3 PM যদি কোনো ট্রেড আসে। তো খুব সুন্দর রেড ক্যান্ডেল বানিয়েছে, তো দেখি এখান দিয়ে কী হতে পারে, সেই বেসিস আমি ট্রেডটা নেওয়ার ট্রাই করব। তার আগে একটু মানে কল পুশ সাইডটা একটু প্রাইজেশনটা ঠিক করে নিই ভালো করে, স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিই।
চলো গাইস, দুটো তো অলরেডি 57 হয়ে গেছে, তো চলো গাইস তিনটে তো বাজতে চাই। তো এখান থেকে খুব সুন্দরভাবে স্পাইক মানে সেলার অ্যাক্টিভ আছে, তো এই লেভেলটা যদি ব্রেক করে তো মার্কেট সেলিংয়ে যেতে পারে। যে সাপোর্ট লেভেলটা আছে না ওখানে, ওই লেভেলটা ব্রেক করলে ব্ল্যাক কালারের দাগ পর্যন্ত মার্কেট আসতেই পারে। তো জাস্ট আমি সিন করবো, দেখতে পাচ্ছ গাইস এটা 1 ঘন্টা চার্ট। এটা সেলার এখান থেকে সেলিং হচ্ছে খুব স্পিডে। এটা তো বায়ার জোন আছে নিচেই, এটা হচ্ছে বায়ার জোন। তো ওই বায়ার জোন ব্রেক করলে নিচেই সেলিং আসবেই। তো চলো 5 মিনিটে শিফট করে নিচ্ছি, খুব সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেলিংয়ের ক্যান্ডেল দেখতে পাচ্ছ গাইস। যদি সাপোর্ট না নেয় তাহলে স্পাইক দিয়েই দেবে, কোনো কথা হবে না। চলো 1 মিনিটে শিফট করে নিলাম। এই লেভেলটা যদি স্পাইকে মানে মানে জাস্ট ব্রেক করলে এখানে সেল হবেই হবে। চলো, এই লেভেল থেকে একবারে বাইংও হয়েছিল, বাট বাইং হওয়ার পরে এত সুন্দর রেড ক্যান্ডেল, মানে 100 কোয়ান্টিটিতে আমি সেলটা করতে চাইছি। দেখতে পাচ্ছ 24,900 ফুট সাইডে নিয়েছি, 100 কোয়ান্টিটিতে নিয়েছি। আমার 34-35 টাকা করে কেনা পড়ছে, মানে 2,000 আই থিঙ্ক এরকম কস্ট পড়তে পারে। তো জাস্ট 2,000 টাকা নিয়ে আমি ট্রেডটা নিচ্ছি। 14 টাকা চলছে মার্কেট এখন, দেখতে পাচ্ছ। চলো দেখে নিই। মার্কেট 17 টাকা চলছে, 16 টাকা 17 টাকা প্রাইস চলছে। চলো গাইস এন্ট্রিতে নেব। চলো এন্ট্রি নেওয়া হয়ে গেছে আমার, আই থিঙ্ক কত টাকা কেনা পড়েছে। চলো এন্ট্রি নিয়েছি। এই ট্রেডটাতে ট্রাই করব মানে 100%ই নেওয়ার একদম। তো চলো গাইস স্টপ লস লাগানোর ট্রাই করছি আমি, যদি স্পাইকে না আবার নিচে না চলে আসে, তো এটাই আমার স্টপ লস হয়ে থাকবে। চলো দেখতে পাচ্ছ গাইস ট্রেড চলছে, খুব সুন্দর করে ট্রেড নিয়েছি, স্টপ লস একদম ফিক্সড আছে, বেশি রিস্ক নিইনি এই ট্রেডে আমি। তো চলো 110 টাকা 90 টাকা লাভ দেখাচ্ছে, 400 টাকা লাভ দেখাচ্ছে, প্রফিটে গ্রিনে আছি। 700 টাকা 900 টাকা 1600 টাকা হাইস দেখিয়েছে গাইস, দেখতে পাচ্ছ। আমি ইচ্ছা করলে বুক করতে পারি, বাট তাও বুক করিনি, যেহেতু দেখতে পাচ্ছ গাইস জাস্ট এন্ট্রি নিয়েছি আর প্রফিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এই লেভেলটা যদি ব্রেক করে যাই তো চলো, কোনো ব্যাপার না, একটাই ট্রেড নিয়েছি, কোনো ব্যাপার না, লস সীমিত আছে। তো মোটামুটি ভালো প্রফিট দেখিয়েছিল, 1600 টাকাটা ভালোই দেখিয়েছিল। আর 3 PM 3:02 হয়ে গেছে, এই ট্রেডটা 3:05 পর্যন্ত চলবে, তারপরে আমি বেরিয়ে আসবো, সে লস হোক আর লাভ হোক। তো স্টপ লস লাগিয়ে দিয়েছি, মার্কেট যেন স্পাইকে নিচে না আসতে পারে। দেখতে পাচ্ছ গাইজ 55 টাকা দেখাচ্ছে প্রফিট। চলো 200 টাকা 300 টাকার প্রফিট দেখাচ্ছে, 400 টাকা প্রফিট দেখাচ্ছে গাইজ। জাস্ট এটা স্পাইক, মনে হয় না সেই স্পাইকটা আমি আর পাবো। 1200 টাকা 1300 টাকা 1600 টাকা। চলো হাই 1600 টাকায় আবার দেখিয়েছে, তো আমি বার হয়ে এসেছি। আমার এই ট্রেডটাতে যেহেতু 3 PM 3 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট টাইম আছে, তো মার্কেট খুব বেশি হলে 1-2 পয়েন্ট যাবে, তারপর আর যাওয়ার মতো নেই। পজিশন দেখতে হচ্ছে 1595 টাকা প্রফিট হয়েছে। 20 টাকায় কিনেছিলাম আর 36 টাকাতে সেল করে দিয়েছি 100 কোয়ান্টিটি, 1595 টাকা প্রফিট করেছি। আর এই ট্রেডটা দেখতে পাচ্ছ 2040 টাকা মতো আমার ইনভেস্ট হয়েছে, আর আমি 1595 টাকা মানে 80% ইনভেস্টের প্রফিট করেই নিয়েছি। দেখতেই পাচ্ছ 100% ট্রাই করেছিলাম, 2040 টাকা ইনভেস্ট করে 1595 টাকা মতো প্রফিট করেছি। তো চলো গাইস টাটা।